এবার আমি তোমাদের একটু ডায়াগোনালের ছবিটা দেখাই, খাতা দিয়ে দেখাচ্ছি। প্রথমে আমরা টোটাল লেন্থটা এঁকে নেব। আমাদের রিডিং কত ছিল, একদম প্রথম অঙ্ক যেটা আমি তোমাদের ডিটেলে করালাম 3.36 মাইল, তার যে অঙ্কটা করেছো তোমরা দেখো রিডিং আছে 4.2 ইঞ্চ। তো টোটাল লেন্থ যেটা সেটা আগে আমরা প্রথমে এঁকে নেব। একদম লিনিয়ার স্কেল প্রথমে ড্র করতে হবে, কিন্তু পিডিএসডি পর্যন্ত কিছু শেখানোর নেই, তোমরা শিখে গেছো অলরেডি। তো আমি তাড়াতাড়ি করে বলে চলে যাচ্ছি। টোটাল লেন্থটা আঁকবো, কোণ আঁকবো, জয়েন করব। আমাকে কটা পিডি করতে হবে, আমরা 4টে পিডি নিয়েছিলাম তাই তো, 3 মাইল আর একটা 4 মাইল, তো 4টে পিডি সেট স্কোয়ারে করব। 4টে পিডি হয়ে গেল। এই একটা পিডি এবার আমার এসডি কত ছিল, এসডি ছিল 10, এসডি কিন্তু ছিল 10। তো এরকমভাবে আবার 10টা এরকম ডিভিশন, এখানে এটাও কিন্তু সেট স্কোয়ার দিয়েই হচ্ছে। তো 10টা ডিভিশন আমার সেকেন্ডারি হয়ে গেল, এটুকু তোমরা জানো। এইবার নতুনত্ব সেটা হচ্ছে টারশিয়ারি। টিডিটা আমরা কি করে করব, এইটুকুনি কিন্তু যেমন লিনিয়ার স্কেল শিখেছো একদম সেম, কিচ্ছু আলাদা নেই, এখনও পর্যন্ত আলাদা হয়নি। টারশিয়ারি ডিভিশনটা আমাদের করতে হবে স্কেলের নিচের দিকে। স্কেলের নিচের দিকে আমরা এতটা করে বাড়িয়ে নেব। কতটা করে মাপ নেব, এই যে প্রথমে আগে একটা লম্বা করে দাগ টেনে নেবে দুই পাশে স্কেল দিয়ে। এবার একটা ডিভিশন নিয়ে এটা ভাগ করবে। আমাদের দেখে নিতে হবে অঙ্কে টিডি কত আছে। তো টিডি ছিল 10 ডিভিশন, 10টা ভাগ বেরিয়েছিল, মানে টারশিয়ারি ডিভিশন ছিল 10টা। তো 10টা ভাগ করতে হবে আমাদের এই টারশিয়ারি ডিভিশন। তো কত করে করবে, ডিভাইডার যে কোনো একটা ছোট্ট মান নিয়ে তুমি এরকমভাবে বসিয়ে কেটে নিতে পারো, এদিকেও যা কাটবে এদিকেও তাই কাটবে। আর যদি স্কেল দিয়ে করবো মনে করো, আমি বলবো 0.1 ইঞ্চিটা বেটার। খুব বেশি জিরি সরু ভাগ করবে না, এটা কিন্তু কোনো নির্দিষ্ট মাপ হয় না যে এত সেমিই নিতে হবে, এরকম কিছু নিয়ম নেই। তো আমি বলবো অলওয়েজ অল ওভার সমস্ত ডায়াগোনাল স্কেলে তোমরা 0.1 ইঞ্চ অর্থাৎ 10 ডিভিশন স্কেলের যে একটা ছোট্ট ভাগ, সেই 0.1 ইঞ্চ করে তোমরা কাজ করবে। তো এখানে 0.1 ইঞ্চ মানে 0.1 ইঞ্চ করে এরকম করে 10খানা তোমরা দিয়ে নেবে। আবার এদিকেও 0.1 ইঞ্চ করে এরকম 10খানা দিয়ে নেবে, বিন্দু দিয়ে নেবে। বিন্দু এমন দেবে না যে একবারে বোঝা যাচ্ছে, ছোট্ট ছোট্ট করে পয়েন্ট ফেলবে। এবার বাই স্কেল তোমরা এদিক এদিক মিলিয়ে জয়েন করে দেবে, বাই স্কেল এদিক এদিক মিলিয়ে জয়েন করে দেবে। 0.1 ইঞ্চি হলেই দেখতে ভালো হয়, যারই স্কেল দিক, ইঞ্চির দিক, সেমির দিক, তোমরা এই ভাগটা কিন্তু অলওয়েজ 0.1 ইঞ্চি করে করতে পারো। কটা বললাম, 1 2 3 4 5 6 7 8 9 আর একটা লাগবে, সবটা স্কেলে করবে। এই হলো টারশিয়ারি ডিভিশন, মানে দুদিকে লম্বা দাগ নামিয়ে নেবে, দেখবে কটা ডিভিশন করতে হচ্ছে, 10টা 12টা যা করতে হয় ততগুলো বিন্দু নিয়ে নেবে, একই বিন্দু নেবে দুই পাশে, সমান করে জুড়ে দেবে, ব্যাস। 0.1 ইঞ্চ করে নেবে, আমার মনে হয় বেটার। এবার কি করবে দেখো, এইগুলো সোজা করে নামিয়ে দেবে, মানে পিডিগুলো। এখনও কিন্তু কর্ণ আঁকিনি, কর্ণ আঁকতে হবে। 4টে পিডি সমান করে আগে নামিয়ে নেবে। 4টে পিডি সমান করে নামিয়ে নেওয়ার পর এই যে এসডি মানে সেকেন্ডারির যে ভাগগুলো, ছোট ছোট ভাগগুলো, এই ভাগগুলো এই নিচের লাইনে বিন্দুগুলো তোমরা দিয়ে নেবে। সেটা স্কেল দিয়েও দিতে পারো, ডিভাইডার দিয়েও দিতে পারো। ডিভাইডারে একটা ভাগ নিয়ে তোমরা নিচে 10টা কেটে নিতে পারো। আবার যদি মনে করো যে আমরা স্কেল দিয়ে মানে সমান সমান করে করব, তাহলে এরমভাবে স্কেল সোজা করে বসাবে, এখানে একটা করে টানবে না, কিন্তু একদম টানবে না, জাস্ট বিন্দু দেবে। প্রত্যেকটা বিন্দুকে আমরা সোজা সোজা করে নিচের লাইনে জাস্ট প্রেজেন্ট করে নিচ্ছি, তুলে নিচ্ছি, এরকম করে বিন্দু কটা তুলে নেবে। আমি কিন্তু এখানে তো গুনে করছি না, তোমরা কিন্তু পারফেক্ট করে করবে। বিন্দু তুলেছি আমি, কিন্তু এরমভাবে জুড়িনি, বিন্দু তুলেছি। এইবার যেটা করব, সোজা সোজা করে জুড়বো না, এবার আমাদের কর্ণ টানতে হবে। কর্ণ মানে যেটাকে বলে সদৃশ কোণী ত্রিভুজ, মানে ট্রায়াঙ্গেল তৈরি হবে, এই যে এরকম ব্যাপারটা, এরকম সদৃশ কোণী ত্রিভুজ তৈরি হবে। কিরাম জয়েন করছি, এবার জয়েনটা খেয়াল করো, অবশ্যই কিন্তু বাই স্কেল করতে হবে। প্রথম যে ভাগটা এসডির, কাছ থেকে দেখাই একটু, এসডির যে প্রথম ভাগ, সেই প্রথম ভাগের সঙ্গে এই কর্নারটা কিন্তু আমার জয়েন হবে।
প্রথম ভাগের সঙ্গে কিন্তু এই কর্নারটা জয়েন হবে। একটু বেঁকিয়ে করলাম, আমি কিন্তু সোজাসুজি নিচের বিন্দুটার সঙ্গে করিনি, এটার সাথে কর্নার করেছি। এবার এর পরেরটার সঙ্গে এর পরেরটা, মানে সেকেন্ড পজিশানে যেটা থাকছে। দেখবে একটা সাদা রঙের ডায়াগোনাল স্কেল কিনতে পাওয়া যায়, হয়তো তোমাদের প্র্যাকটিক্যাল বক্সে স্কেলটা আছে। তোমরা ডায়াগোনাল স্কেল বলে সাদা রঙের একটা স্কেল হয়তো কিনেছো, কাজে কোনো দিনই লাগে না, কিনতে হয়, কিনে রেখে দিয়েছি। ওই স্কেলটা এবার হাতে করে নিয়ে তোমরা ফলো করবে, ঠিক এই যেটা আঁকছি না, এই যে এই পোর্শনটাই ওই স্কেলটা। তোমরা যেটা কিনেছো তা এই ত্রিভুজের অংশটা ছাড়া যেটা দেখতে লাগছে, এই যে চৌকো মতো আর এইগুলো কোনা কোনা করে আঁকা, কর্ণ আঁকা, ঠিক এই জিনিসই কিন্তু ওই স্কেলটার মধ্যে বানানো রয়েছে। ওই ডায়াগোনাল স্কেল দিয়ে কিন্তু অনেক মান নেওয়া যায়, 90 ডিগ্রি লাইন টানা যায়, অনেক কিছু করা যায়। বোঝাতে পারছি কীভাবে টানতে হচ্ছে? প্রথমটার সঙ্গে কর্নারটা জয়েন হয়েছে, তারপরেরটার সঙ্গে তারপরেরটা, তারপরেরটার সঙ্গে তারপরেরটা, কিন্তু লাইনগুলো কর্ণের মতো যাচ্ছে, হেলে যাচ্ছে। এবং এখানে গিয়ে কী হবে, একটা বিন্দু পড়ে আছে, আর এখানে লাস্ট একটা কর্নার, তো ওই কর্নারের সঙ্গে আবার হচ্ছে এইটা। আমি যদি ওখানে 10 ভাগ করিনি, 1 2 3 4 5 6 7 8, এখানে আমি 8টা করেছি, অঙ্ক অনুযায়ী এটা 10 ভাগ হবে। তো এই হয়ে গেল ডায়াগোনালের টার্সিয়ারি ডিভিশন। এবার লেখালেখি আমি সব নিচে করব। এটা 0, ডান দিকে পুরো 3টে পিডি আমার রাখার দরকার ছিল, 1 মাইল করে আমরা নিয়েছিলাম, 1 2 3, এখানে গিয়ে লিখে দেবো মাইলস। তাহলে আমার কন্ডিশান ফুলফিল। কন্ডিশান ছিল 3 মাইল পিডিতে দেখাতে হবে, দেখো পিডিতেই দেখিয়েছি। এই দিকটা দেখালে কিন্তু পিডি বলা যেত না, এখানে 2 মাইল আর এদিকে 1 মাইল রাখলে কিন্তু এটাকে পিডি বলা যেত না, কারণ 0-র বাদিকে যা যাবে সেটাই এসডি। তাহলে 3 মাইল পিডিতে দেখাতে বলেছে, মানে পুরো 3টাকেই পিডিতে রাখতে হবে, সেই জন্য আমরা একটা পিডি এক্সট্রা নিয়েছিলাম। এবার ক্লিয়ার হলো তো? ছবিটা করলে বলে হয়তো ক্লিয়ার হলো, খালি অঙ্কে কেন একটা এক্সট্রা নিচ্ছে, একটা এক্সট্রা নিচ্ছে, হয়তো বুঝতে পারছো না। কারণ পুরো 3 মাইলটা পিডিতে রাখতে হচ্ছে, আর একটা ভাগ আমার বাদিকে যদি এক্সট্রা আমি না নিতাম তখন তাহলে আমি এসডিটিডি এই ভাগগুলো কোথায় করতাম? সেই জন্য সবসময় আমার পিডিতে যা থাকবে তার থেকে আমি একটা পিডি এক্সট্রা নেব, অলওয়েজ একটা। এবার হ্যাঁ, কেউ যদি বলো কেন একটা পিডি কি এক্সট্রা নিতে হবে? না, তুমি 2-3টে পিডিও এক্সট্রা নিতে পারো, মানে এখানে 3 মাইলের জায়গায় 4 মাইল 5 মাইল থাকতেই পারে, কিচ্ছু অসুবিধা নেই। 3 দেখাতে বলেছে, তুমি 3-এর থেকে বেশি একটা, আমি মিনিমাম বলছি একটা তো আমাকে নিতে হবে, নিতে আমি বাধ্যতামূলক একটা তোমায় এক্সট্রা নিতে হবে। তোমরা 2-3টেও এক্সট্রা নিতে পারো। এখানে যদি আরও 2টো পিডি থাকতো, 4 মাইল 5 মাইল, অসুবিধা কিছু ছিল না। আমি অ্যারো টানবো না, আমি দেখানোর সময় 3 মাইল থেকে দেখাবো, কিন্তু আমার 2টো পিডি এক্সট্রা টানা থাকতেই পারে। কিন্তু স্টুডেন্ট কি বেশি আঁকতে চায়? অতক্ষণ ধরে ছবি আঁকবো? যেটুকু নয় সেটুকু। ওই জন্য আমার একটা ডিভিশন মিনিমাম আমার আঁকতে বাধ্য আমি, তাই আমি একটা এক্সট্রা নিয়েছি। আরও কেন এক্সট্রা বসে বসে আঁকতে যাবো? তাহলে তো আমায় বসে বসে আঁকতে হবে, সময়টা তো লাগবে। তাহলে আমরা একটা এক্সট্রা এই কারণে নিয়েছিলাম। তাহলে 3 মাইলসের দিকে হয়ে গেল। এবার একটা এসডি, এইগুলো হচ্ছে এসডি। দেখো এই ওপরের এই ভাগগুলোই কিন্তু নিচে নেমে এসেছে, ওপরের ভাগ আর নিচের ভাগ কিন্তু এক, ওপরেও 10টা নিচেও 10টা, একই মাপ, শুধু কর্ণের আকারে জুড়েছি। তো এক একটা এসডি ছিল 0.1 করে, 0.1, 0.2। এবার যদি এই খুব ঘন হয় না, তাহলে সবগুলো তোমরা লিখবে না। খুব ঘনভাবে যদি ডিভিশন হয় তো 2-3টে বাদ দিয়ে, ধরো 1 আর 2 লিখলাম, 3টা লিখলাম না, বা 3টা লিখলাম, আবার 4টা না লিখে 5টা লিখলাম, বা 2টা লিখলাম না, মানে একটু ছাড়া ছাড়া করে লিখবে আর কি, ছাড়া ছাড়া করে লিখবে। এদিকে কিন্তু আবার আসবে 1। এটা যদি 1 হয়, 0-র ডান দিকে একটা পিডি, এটাও তাই। এটা 10 ভাগ ছিল, একটা পিডি 10 ভাগ ছিল না, ওই জন্য এক একটা 0.1 করে। তো সবগুলো লিখলে যদি ঘিঞ্জি হয়ে যায়, তোমরা সব লিখবে না, ওই ছেড়ে ছেড়ে বাদ দিয়ে দিয়ে লিখবে। এবার টিডিগুলো আমরা এই বাঁ সাইডে এরকম লম্বা করে লিখবো। একটা টিডি, এটা কিন্তু 0, অলওয়েজ 0, এটা 0, এটা অলওয়েজ 0। তো একটা পিডি আমাদের কত ছিল? 0.01 ছিল, একটা 0.1 ছিল। তাহলে একটা যদি 0.1 হয়, তাহলে 0.2 0.3 এরকম করে করে এখানে আসবে 0.1। কারণ একটা এসডি, যে ছোট্ট একটা এসডিকেই কিন্তু টার্সারি ভাগ করা হয়েছে, তাই ছোট্ট একটা এসডি 0.1, তাই এই টার্সারিটা 0.01 করে ভাগ করা হয়েছে, লাস্টে সেই 0.1, মানে 0.1কে আমরা আবার জুম করলাম, মানে আরও সূক্ষ্ম ভাগে ভাগ করলাম।
এখানে দেখো সবগুলো না লিখলে না লিখবে, আমার যেটা প্রয়োজন আমি সেটা লিখবো, মানে যেটা আমার অঙ্কে বলা ছিল। অঙ্কে বলা ছিল 3.36 মাইল, তাই 3 লিখেছি। এখানেও 3টা দরকার, তাই 3টা লিখেছি। আর এখানে 6 দরকার, তাহলে 1 2 3 4 5 6। এইটা হচ্ছে 0.06, এটা তো অবশ্যই লিখবো। আর যেটা ইচ্ছা তোমরা লিখবে, সবগুলো নাও লিখতে পারো, যেটা যেটা প্রয়োজন লিখবে। এইবার হচ্ছে এই স্কেলটা তো আঁকা ড্রয়িং শেষ হয়ে গেল। হ্যাঁ, তো আচ্ছা আগে তোমাদের দেখিয়ে দিই। এইটা হচ্ছে পিডি, প্রাইমারি ডিভিশন। আচ্ছা, এইটা হচ্ছে এসডি, যেরকমভাবে লিনিয়ার স্কেলে লিখতে সেভাবেই লিখবে। 0 থেকে এইটা এসডি, 0 থেকে এইটা পিডি। টারশারি কীভাবে লিখবে? টারশারি সবসময় বাঁ দিকে এরমভাবে থার্ড ব্র্যাকেট দিয়ে, এখান থেকে এতটা বোঝাচ্ছি আর কি। এইটা হচ্ছে টারশিয়ারি ডিভিশন, এইখানে অলওয়েজ টারশিয়ারি ডিভিশন লিখবে। এবার হচ্ছে আসল কাজ, সেটা হচ্ছে এই পুরো ডায়াগোনাল স্কেল তো আমার কমপ্লিট, কিন্তু ডায়াগোনাল স্কেল তো অনেক এক্সট্রা ডিভিশন আছে না, অনেক এক্সট্রা ডিভিশন আছে। আমার যা দরকার তার থেকে তো সব বেশি বেশি আঁকা হয়েছে, তাই যেটা দরকার সেই রিডিংটা আমাকে কিন্তু এখানে অ্যারো দিয়ে দেখাতে হবে। অ্যারো দিয়ে আমাকে সেই রিডিংটা দেখাতে হবে। কি তাহলে এই ছবির মধ্যে থেকে 3.36 মাইল কতটা হয় আমাকে দেখাতে হবে। তাহলে দেখো 0 থেকে ডান দিকে পুরো 3, মানে এইটুকু হচ্ছে পুরো 3 মাইল। একদম লাস্ট লাইন থেকে রিডিং শুরু করবে, ওপরে যাবে না হাতটা, নিচের লাইন থেকে রিডিং করা স্টার্ট করবে। তো নিচের লাইনটায় একদম থাকবো, এই যে 3 মাইল। তো 3 মাইল আমি পিডিতে দেখিয়ে নিলাম। এবার এখানে চলে এলাম, এবার বাঁদিকে যাবো এসডি। এসডিতে আমাকে বলেছে 0.3, 0.3 মানে এই যে 0.1 0.2 0.3, এইখানে থামলাম। ডান দিক থেকে পিডি এলাম, পিডি থেকে এবার এদিকে আবার এসডি যতটা দরকার এলাম। এবার টিডি এই কর্ণ বরাবর ওপরে উঠবো, মানে এসডি যতটা এলাম এই দাগটা বরাবর আমরা কিন্তু ওপরে উঠবো, অন্য দাগ বরাবর উঠে গেলে হবে না। 1 2 3 0.3তে এসে এইবার ওপরে উঠবো 0.06, তাহলে এই বরাবর এবার আমরা ওপর দিকে উঠবো 6 ঘর। 1 2 3 4 5 6। এখানে কিন্তু আমরা একটা অ্যারো দেবো, একটু হাইলাইট করে দেবো, মানে মোটা করে। যদি পুরো ছবিটা তোমরা পেন্সিলে করো তাহলে এই অ্যারোটা ব্ল্যাক কালি দেবে, আর পুরো ছবি যদি ব্ল্যাক পেনে করো তো এই অ্যারোটা একটু মোটা স্কেচ পেন কিংবা লাক্সার কিংবা একটা অন্য মানে ব্রাউন কালার বা স্কাই কালার, লাল সবুজ এসব বাদ দিয়ে অন্য কোনো কালার দিয়ে ইন্ডিকেট করবে। তো এই লাইনটাকে আমরা কিন্তু একটু মোটা করে দিচ্ছি। মোটা করতে গিয়ে আবার হাতে করে করো না, স্কেল দিয়ে এটাকে একটু মোটা করে দেবে। এই এবার দেখো, ভালো করে দেখো, এদিক থেকে আমরা নিয়েছি 3 মাইল, তারপর এদিক থেকে এসডি আমরা নিয়েছি হচ্ছে 1 2 3, মানে 0.3। 0.3-র যে রেখাটা, যে কর্ণটা, সেই বরাবর কিন্তু আমরা উপরে উঠবো 6 ঘর, 0.06 টিডিতে যত দেখাতে হবে। তাহলে এই যে হলো না লাইনটা, তাহলে 3 ইঞ্চি মানে 3 মাইল 3.36, এই লাইনটার মান হচ্ছে 3.36 মাইলস। এখানেও লিখে দেখাতে পারো, সব রকম দেখাচ্ছি, তুমি এইখানটা ডান দিকে লিখে দিতে পারো। তোমরা ছবির ভেতরে এই দাগের নিচে 3.36 মাইলস লিখতে পারো। যার কলেজ এবার যেটা বলবে, তোমরা যে কলেজে পড়ছো, যে টিচার এটা করাচ্ছে সে তো ফাইনাল শিটের কাজ দেবে, তো সে যেরকমভাবে তোমাদের ইনস্ট্রাকশান দেবে সেইভাবে তোমরা ফাইনাল শিটটা করবে। সবই হয়, সব রকমই আমি দেখিয়ে দিচ্ছি। এখানে লেখা যায়, এই সাইডে লেখা যায়। আরও একটা স্টাইল আছে, সেটা হচ্ছে নিচে একটা এরকম অ্যারো দেবে এই কালারের, এই অ্যারোটা যে কালার দিয়ে করছো সেই কালারের একটা অ্যারো দিয়ে এখানে লিখে দেবে, মানে অ্যারো ইন্ডিকেটস, মানে অ্যারো ইন্ডিকেটস, মানে এই অ্যারোটা ইন্ডিকেট করছে 3.36 মাইলস। 3 রকম, এই 3টে আবার একসঙ্গে লিখে দিও না, দেখালাম বলে। 3টে ভাবে দেখানো যায়, ভেতরে লেখা যায়, এখানে লেখা যায়, এভাবেও লেখা যায়। অ্যাজ ইউ উইশ এবং অ্যাজ ইনস্ট্রাকশান ইয়োর টিচার, তোমাদের কলেজের টিচার যিনি এই কাজটা করাবেন, ফাইনাল শিট যিনি সই করবেন, তিনি কিন্তু তার নিজের যে করানোর তার সেই মতো পছন্দ করবে, যে আমি এভাবে শিখেছি তোমরা সবাই এভাবে করে আনবে। তো সে যেটা তোমাদের ফলো করতে বলবে তোমরা সেইভাবে করবে। আমার কাছে তোমরা কাজটা শিখে নাও যে এভাবে এভাবে করতে হয়, বাট টিচারকে অবশ্যই ফলো করবে। এবার কি হলো, এই জিনিসটাকে বলেছি, এটা তো হয়ে গেল। এবার আমাদের কাজ শেষ। এবার প্রেজেন্টেশন, একটু তো গার্নিশ করতে হবে না, খাবার দাবার রেডি করে একটু গার্নিশিং না করলে কি দেখতে ভালো লাগে। তো এবার আমরা স্কেচ পেন দিয়ে সুন্দর করে বর্ডার দেব। এই টিডিটা কিন্তু ভেতরে, আবার টিডিটা বাইরে বার করে দিও না,
রাফে দেখাচ্ছি তো হাতে করে, ওই জন্য একটু ব্যাকাটারা হয়ে যাচ্ছে। এই হচ্ছে স্কেচ পেনের বর্ডার, মানে পুরো ছবিটা একটা সুন্দর গেট আপ আসবে, তাই না? টিচারেরও দেখতে ভালো লাগবে বলে বাহ সুন্দর করেছে। এই হচ্ছে আরএফ, এখানে এই বক্সটা আরএফের জন্য, না এটার আরএফ কত ছিল ভুলে গেছি। আচ্ছা, এখানে আমার আরএফ যাবে। আর একদম ওপরে ক্যাপিটাল লেটার, যে কোনো হেডিং সবসময় ক্যাপিটাল লেটার, ডায়াগোনাল স্কেল। দেখো এই হচ্ছে আমার পুরো সুন্দর প্যাটার্ন। এইভাবে পুরো বক্স করবে। এই বক্সটা ব্ল্যাক স্কেচ পেন ইউজ করবে। যদি কালো স্কেচ পেন দিয়ে দেখো এই যে কাগজে মানে ছেপে যাচ্ছে, কাগজে অনেক সময় স্প্রেড করে যায় কালি, তাহলে 8B পেন্সিলে করবে। 6B কিংবা 8B পেন্সিল মোটা করে টানলে দেখবে দারুণ লাগে, একদম স্কেচ পেনের মতোই লাগে। তো ওইভাবে বর্ডারটা তোমরা দেবে। এখানে একটা আলাদা বক্স করে আরেক দেখাচ্ছি। আর কি করেছি, এখানে হেডিংটা একদম বক্সটার বাইরে করেছি। এই হচ্ছে টোটাল স্কেলের প্রেজেন্টেশন। তো এই হলো ছবি। বুঝেছো কি না সেই প্রতিদিন ভিডিও শেষে একই কথা বলি, যে তোমরা বুঝেছো কি না এটা একটু জানিও, মাথায় ঢুকেছে কি না। এক্সট্রা কিছু অঙ্ক দেব, অনেকগুলো এক্সট্রা অঙ্ক দিয়েছি অবশ্য, করাতে করাতে ভেতরে অনেকগুলো অঙ্কই তোমাদের দিলাম, সেগুলো তোমরা প্র্যাকটিস করো। আর যদি কোনো এরকম কোশ্চেন থাকে, তোমরা প্র্যাকটিস করতে করতে একটা অঙ্ক পেয়েছো, সেটা মেলাতে পারছো না, সেটাও আমাকে শেয়ার করো যে এই অঙ্কটা করতে পারছো না, আমাকে দেবে, আমি তাহলে দেখবো যদি তোমাদের হেল্প করতে পারি। তো তোমরা সেগুলো কমেন্টে জানিও। ফাইনাল শিটের খাতা থেকে একবার দেখিয়ে দিচ্ছি, তোমরা যখন স্কেল দিয়ে ছবিটা আঁকবে ঠিক এই রকম দেখতে লাগবে। তবে তোমরা অবশ্যই স্কেচ পেন দিয়ে বর্ডারটা ইউজ করবে এবং ঠিকঠাক করে স্কেলটা আঁকবে। এখানে একটা অঙ্ক তোমাদের জন্য দিচ্ছি, 1.665 মাইল। তো এটা একটা হোম টাস্ক দেওয়া থাকলো, এটা নিয়ে আমি বিশেষ কিছু বলছি না। এই মানটার মধ্যে কতটা পিডি দিয়ে দেখাবে, কতটা এসডি এবং কতটা টিডি দিয়ে দেখাবে, সেটা তোমাদের ওপর ডিপেন্ড করছে। তোমরা এটা নিজেরা বাড়িতে করবে। যদি না পারো সেটাও কমেন্টে জানিও, আর পারলে তো একদম সাকসেস। তাহলে সব রকম অঙ্ক, যত রকম টাইপস তোমাদের সাথে শেয়ার করলাম, দুটো ভিডিওর মাধ্যমে করলাম, একটাই অঙ্ক একটাই ছবি। তো তোমরা খুব ভালো করে এটা স্টাডি করবে যাতে ডায়াগোনাল স্কেলটা ক্লিয়ার হয়ে যায়। এবং যদি সেরকম কিছু অসুবিধা হয় সেটাও তোমরা আমাকে কমেন্ট বক্সে জানিও। তো আশা করি ভালো লেগেছে, ভালো লাগলে সাবস্ক্রাইব করো চ্যানেলটা, আর কিছু বক্তব্য থাকলে সেটা জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।